গল্পের শুরুটা হয় একটা ডানজনে, যেখানে আমরা বেশ কয়েকজন মানুষকে মরে পড়ে থাকতে দেখি। এখানে শুধু একজন মানুষই জীবিত ছিল, যার নাম জুহুন। আর তার সামনে দাঁড়িয়ে ছিল একটা বিশাল সাপের মতো দেখতে মনস্টার। এই মনস্টার জুহুনের ওপর হামলা করে। জুহুনও তার তরবারি দিয়ে মনস্টারের ওপর আক্রমণ করে, কিন্তু তার তরবারিটা মনস্টারের দাঁতের মধ্যে আটকে যায়। এরপর মনস্টারটা তার লেজ দিয়ে জুহুনকে প্রচন্ড জোরে আঘাত করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জুহুনও কোনোভাবে উঠে দাঁড়িয়ে মনস্টারের মুখে তার তরবারি ঢুকিয়ে দেয়, কিন্তু আঘাতের কারণে তরবারিটাই ভেঙে যায়। এরপর মনস্টারটা জুহুনের একটা পা ধরে ফেলে। জুহুন তখন ভাঙা তরবারির অংশটা দিয়ে মনস্টারের চোখে আঘাত করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মনস্টারটা তার দুই পাই কামড়ে ধরে মাটিতে আছড়ে ফেলে। জুহুনের দুই পাই মনস্টারটা খেয়ে ফেলেছিল। জুহুন তখন চিৎকার করে বলতে থাকে সে এভাবে মরতে পারে না। এমনকি সে কেভিন নামে একজনকে গালি দিয়ে বলতে থাকে, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে জানা যায় কেভিনই জুহুনকে এই মিশনে পাঠিয়েছিল। বিনিময়ে তাকে অনেক বড় একটা পুরস্কার দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে জুহুনের পুরো টিম মারা গেছে, আর তার নিজেরও মৃত্যুর একেবারে সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে শুধু একটা ভাঙা তরোয়ার। জুহুন আবার চিৎকার করে বলে, আমি এভাবে মরতে পারি না। মনস্টারটা তাকে খাওয়ার জন্য এগিয়ে আসতে থাকে। 38 বছর বয়সী জুহুন তখন মনে মনে ভাবে হয়তো আজকের দিনটাই তার জীবনের শেষ দিন। ঠিক তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। আরে তুমি এত চিৎকার করো কেন? জুহুন চোখ খুলে দেখে সে বিশাল মনস্টারটা নিজের জায়গায় একেবারে ফ্রিজ হয়ে গেছে। মনে হচ্ছে যেন সময় থেমে গেছে। আবার সেই আওয়াজ আসে, আরে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জুহুন বলে, আমি অনেক রেলিক দেখেছি যারা তোমার মতো কথা বলতে পারে। তুমি যেই হও না কেন, এই সাপটাকে এখান থেকে সরিয়ে দাও আর আমাকে যেতে দাও। সেই আওয়াজে হেসে বলে, তোমার কি মনে হয় তুমি নিজের শরীরে আর বেঁচে থাকতে পারবে? তোমার অর্ধেক শরীর তো শেষ হয়ে গেছে। আমি যদি এই সাপটাকে সরিয়ে দিই, তুমি কি এখান থেকে হামাগুড়ি দিয়ে বের হতে পারবে? তুমি কোনোভাবে এখনো বেঁচে আছো, কিন্তু বেশিক্ষণ টিকবে না। তুমি অনেক শক্তিশালী, কিন্তু ভুল সময়ে জন্মেছো, আর এখন তুমি অর্থহীনভাবে মরতে চলেছো। জুহুন রেগে গিয়ে বলে, চুপ করো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তুমি কি মনে করো আমি নিজের ইচ্ছায় এমন জীবন বেছে নিয়েছি? কেভিন, ওই শয়তান, আমি তোমাকে ছাড়বো না। সে আওয়াজ আবার হাসতে হাসতে বলে, তোমার মতো একটা প্রতিভার এমন মৃত্যু হওয়া উচিত নয়। ঠিক তখনই জুহুনের সামনে চার চৌকলা একটা কাক এসে হাজির হয়। কাকটা বলে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যাও আর আসল রাজার সিংহাসন দখল করার চেষ্টা করো। এরপর সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়, আর আমরা দেখি জুহুনের দুই পা আবার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। জুহুন চোখ খুলে ভাবতে থাকে, কোন আসল রাজা? ওই কাকটা আমাকে সাহায্য করতে চাইছে কেন? ও নিশ্চয়ই কোনো গোটিয়ার রিলিক। জুহুন তখন বুঝতে পারে শুধু তার দুই পা নয়, তার শরীরের বাকি সব ক্ষত সম্পূর্ণ সেরে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, সে এখন একটা পুলিশ স্টেশনে বসে আছে। তার পাশেই একটা ছেলে তার মায়ের সঙ্গে বসেছিল, আর সেই মহিলা জুহুনের ওপর চিৎকার করে যাচ্ছিল। পুলিশ অফিসার জুহুনকে বলে, চলো জলদি নিজের সম্পর্কে বলো, তোমার নাম কি? জুহুন মনে মনে ভাবতে থাকে, আমি কি স্বপ্ন দেখছি? পুলিশ অফিসার আবার বলে, আরে তাড়াতাড়ি বলো, আমাদেরও বাড়ি যেতে হবে, নতুন বছরের দিনেও কাজ করতে হচ্ছে। কে জানে বাকি 2025 সালটা কেমন যাবে। 2025 সালের কথা শুনে জুহুন একেবারে চমকে যায়। সে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে সত্যি এখন 2025 সাল চলছে, কিন্তু 2025 সাল তো 15 বছর আগেই পার হয়ে গেছে। মানে জুহুন 15 বছর সময়ের পিছনে ফিরে এসেছে। ওই কাকটাই জুহুনকে অতীতে পাঠিয়ে দিয়েছিল। এর মধ্যেই সেই মহিলা আবার জুহুনের ওপর চিৎকার করতে শুরু করে। তখন জুহুনের মনে পড়ে যায় এই মহিলার ছেলে তার সঙ্গে ঝগড়া করতে এসেছিল, আর জুহুন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। এরপর ছেলেটা জুহুনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করছিল। তখন জুহুনকে অনেক বড় একটা জরিমানা দিতে বলা হয়েছিল, কিন্তু সেই সময় জুহুনের কাছে একদমই টাকা ছিল না। তাই সে হাঁটু গেড়ে বসে ওই মহিলার কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা। মহিলাটা জুহুনকে চড় মারতে এগিয়ে আসে। জুহুন সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলে। সে চিৎকার করে বলে, তোমার ছেলে আগে ঝগড়া করতে শুরু করেছে, আর তুমি এত বেশি টাকা জরিমানা চাইছো কেন? তোমার মতো লোভী মহিলা আমি জীবনে দেখিনি। মহিলার ছেলে এবার জুহুনকে মারতে এগিয়ে আসে। জুহুন খুব সহজে তাকে তুলে মাটিতে আছড়ে ফেলে, কারণ জুহুনের শরীর এখন আবার তরুণ হয়ে গেছে।
কারণ তার 15 বছরের ফাইটিং স্কিল আর সব মেমোরি এখনো তার কাছে রয়েছে। তবে পুলিশের সামনে ওই ছেলেটাকে মারার কারণে জুহুনকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। মহিলাটা চিৎকার করে বলে, এবার তোমার ক্রিমিনাল রেকর্ডে নাম উঠবেই, তোমার জীবন শেষ হয়ে যাবে। জুহুন মনে মনে ভাবে, ক্রিমিনাল রেকর্ড নিয়ে আমার কিছু যায় আসে না। রেলিক একবার এই পৃথিবীতে চলে এলে এখানে কোনো নিয়ম কানুন আর কাজ করবে না, কারণ 2025 সালেই একটা বিশাল ভূমিকম্পে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল। আর তারপর থেকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু বিশাল টম বা সমাধির মতো জায়গা দেখা দিতে শুরু করেছিল। এই টমগুলোর ভেতরে থাকতো জাদুকরী রেলিক, আর এই রেলিকগুলোর মধ্যেই লুকিয়ে থাকতো অসাধারণ সব শক্তি। যে মানুষ এই রেলিক খুঁজে পেত সে রেলিকের শক্তি অর্জন করতে পারত। তাই পুরো পৃথিবীর মানুষ রেলিক খুঁজতে শুরু করে দেয়। আর জুহুনের ভাগ্য ভালো ছিল, কারণ সে একটা আর্কিওলজিস্ট রেলিক পেয়েছিল। এই রেলিকের সাহায্যে সে টম এবং রেলিক সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করতে পেরেছিল। জুহুন ভেবেছিল এবার সে নিজের জীবন বদলে ফেলবে, কিন্তু তখনই প্রাইভেট কোম্পানিগুলো টমগুলোর দখল নিতে শুরু করে। তারা সাধারণ মানুষকে টমের ভিতরে ঢুকতে দিত না, যাতে নিজেরাই ভেতরে রেলিকগুলো নিয়ে নিতে পারে। এর শুরু হয় TKBM কোম্পানির হাত ধরে, আর এই কোম্পানির চেয়ারম্যান ছিল টেজুন কেন। কেভিন যখন জুহুনের ক্ষমতার কথা জানতে পারে তখন সে জুহুনকে নিজের হয়ে কাজ করার প্রস্তাব দেয়। এরপর জুহুন কেভিনের জন্য সব ধরনের খারাপ কাজ করতে শুরু করে, স্মাগলিং থেকে শুরু করে চুরি, এমনকি সরকারি নিয়ন্ত্রণে থাকা টমের ভিতরেও ঢুকে রেলিক চুরি করত সে। এভাবে কেভিন আরও বেশি ধনী হতে থাকে। একদিন দুজন মানুষ জুহুনকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল এত প্রতিভাবনা একটা মানুষ কিভাবে এমন একটা খারাপ লোকের জন্য কাজ করছে। জুহুন মনে মনে ভাবে, আমি নিজের ইচ্ছাতেই কেভিনের পোষা কুকুর হয়েছিলাম। সে আমাকে যত অপমান করেছে সব সহ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত সেই কেভিন আমাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এখন জুহুন আবার সময়ের পিছনে ফিরে এসেছে। সে এখন আবার লড়াই করতে পারে। তবে সমস্যা হলো তাকে তার সব রেলিক আবার নতুন করে খুঁজে বের করতে হবে। ঠিক তখনই জুহুনের সামনে একটা স্ক্রিন ভেসে ওঠে। জুহুন ভাবে এটাও কি ওই কাকটার কাজ। ঠিক তখনই তার সামনে একটা কুইজ আসে। তাকে নিজের 1 মিটার রেডিয়াসের মধ্যে থাকা সবকিছু ডিটেক্ট করতে হবে। আর এই মুহূর্তে তার র্যাঙ্ক হলো F, মানে তার জীবনটা যেন একটা গেমে পরিণত হয়েছে। এরপর সে আর একটা কোয়েস্ট পায়। একজন টম রাইডার হতে হলে তার নিজের 4টি স্কিল আনলক করতে হবে। ঠিক তখনই একজন পুলিশ অফিসার জুহুনকে বলে, আরে তুমি একটু আস্তে কথা বলো। তখন জুহুন বুঝতে পারে এই স্ক্রিনটা শুধু সে নিজেই দেখতে পাচ্ছে। আর সে খেয়াল করে 1 মিটার রেডিয়াসের মধ্যে থাকা সবকিছু সে এখন খুব সহজেই দেখতে পাচ্ছে। এই পাওয়ার সে তার আর্কিওলজিস্ট রেলিক থেকেই পেয়েছিল। মানে সময়ের পিছনে ফিরে এলেও তার আগের পাওয়ার এখনো তার ভিতরে রয়েছে। তাহলে যদি এটা একটা এবিলিটি হয়, তার বাকি 3টা এবিলিটি কি হতে পারে? জুহুন কিছুতেই বুঝতে পারছিল না ওই 4 চৌকালা কাকটার আসল উদ্দেশ্য কি। ঠিক তখনই একজন লোক জুহুনের জামিন করিয়ে তাকে বের করে আনে। এই লোকটার নাম ডিটেকটিভ কিম। জুহুন ছোটবেলায় একটা অনাথ আশ্রমেই থাকতো, আর কিমই তার দেখাশোনা করত। জুহুন কিমকে জিজ্ঞাসা করে, সম্প্রতি কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, যেমন মানুষের মধ্যে হঠাৎ সুপার পাওয়ার চলে আসা? কিম অবাক হয়ে বলে, তুমি ঠিক আছো তো? সুপার পাওয়ার আবার সত্যি হয় নাকি? কিমের কথা শুনে জুহুন বুঝতে পারে এখনো এই পৃথিবীতে রেলিক আসেনি, কারণ সে জানে টম খুব শিগগিরই পৃথিবীতে আসতে চলেছে। কিম জুহুনকে বিদায় জানিয়ে নিজের বাড়ি চলে যায়। জুহুন তখন মনে মনে ভাবে, টম আসতে আর বেশি দেরি নেই, আমাকে তার আগেই প্রস্তুত হতে হবে। কিন্তু একটা সমস্যা আছে, টাকা। কারণ প্রথম দিকে রেলিকগুলো ইউরোপে আর আমেরিকায় পাওয়া গিয়েছিল, তাই জুহুনকে সেখানে যেতে হলে প্লেনে উঠতে হবে, আর তার কাছে এখন কোনো টাকা নেই। ঠিক তখনই জুহুনের সামনে কয়েকজন গুন্ডা এসে হাজির হয়। তাদের দেখে জুহুন মনে মনে বলে, বাস, টাকার ব্যবস্থা হয়ে গেল। এদের মধ্যে ছিল পার্ক নামে একজন লোক, যে ছিল এলাকার একজন গুন্ডা। তার সঙ্গে ছিল তার বোন কিউজু। তারা দুজনে একটা দোকান চালাতো। জুহুন আগে টাকার জন্য তাদের দোকানে পার্ট টাইম কাজ করত। এমনকি এই লোকগুলো তাকে মারধরও করত, যেখানে সে কুকুরের মতো খাটতো। এবার তাদের একজন জুহুনকে মারতে এগিয়ে আসে। জুহুন এক ঘুষিতেই তাকে মাটিতে ফেলে দেয়। এরপর জুহুন বলে, তোমাদের বসকে গিয়ে বলে দিও আমি আর তার জন্য কাজ করছি না, আর আমার যে টাকা বাকি আছে সেটা সুদ সহ আমাকে দিতে হবে। এটা শুনে পার্ক নিজেই জুহুনকে মারতে এগিয়ে আসে, কিন্তু জুহুন তাকেও খুব সহজে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর বাকি 3 জন একসঙ্গে জুহুনের ওপর হামলা করে, কিন্তু জুহুন খুব সহজেই 3 জনকে হারিয়ে দেয়। শেষ পর্যন্ত লড়াই করার 15 বছরের অভিজ্ঞতা তো তার আছেই, যদিও তার বর্তমান শরীরটা এখন কিছুটা দুর্বল। ঠিক তখনই পার্ক
নিজের কাছ থেকে একটা ড্যাগার বের করে। ড্যাগারটা দেখেই জুহুন চমকে যায়, কারণ সে বুঝতে পারে এটা একটা রেলিক, মানে কিছু রেলিক ইতিমধ্যে তাদের টম থেকে বেরিয়ে মানুষের মধ্যে লুকিয়ে পড়েছে। পার্ক এবার সেই রেলিক নিয়ে জুহুনের ওপর হামলা করতে এগিয়ে আসে, কিন্তু জুহুন মনে মনে বলে এই রেলিক যেখান থেকে আসুক না কেন, এখন এটা আমার। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই নতুন সোলার মতো অ্যানিমিটা কেমন লাগলো? তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও।